অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার প্রেগনেন্সির কারণে এবং আমার ডেলিভারির পর আমি এসে আছি আমার গ্রামের বাড়িতে। আর আজ সন্ধ্যায় একটু বানিয়েছিলাম মোমো। এই মোমোর চাটনির জন্য টমেটো, রসুন, পেঁয়াজ, লঙ্কাকে হালকা সর্ষের তেল দিয়ে একটু ভেজে রেখেছিলাম। আর এইদিকে মাংসটাকে পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সয়া সস, ভিনিগার সব কিছু দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ওই গ্রাইন্ড করা টমেটোমের চাটনিটা আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এই যে মোমোর চাটনিটা বানানো হয়, এটা আমরা ভাত দিয়েও খেয়ে দেখেছি, অসম্ভব সুন্দর খেতে আর দারুণ লাগে। গরম ভাতের সাথে যদি এটা খাওয়া যায়, মানে এক আলাদাই তৃপ্তি। আমি খুব চট করে শাড়ি পরি না, কিন্তু সেদিন পরেছিলাম একদম ঘরোয়া বউদের মতো কোমরে কাপড় বেঁধে আমি মোমো বানাতে বসেছিলাম। আর এই যে এই মোমোগুলোকে আমি শেপ দিচ্ছিলাম, সেটার একটু ছোট্ট মতো ভিডিও আমি ক্যাপচার করেছি। 7 জনের মতো ফ্যামিলিতে মোমো বানানো হচ্ছিল এবং আমাকে হেল্প করছিল আমার যা। আমি আর আমার যা মিলে মোমোগুলোকে বানাচ্ছিলাম। গ্রামের বাড়ি থাকার এই এক সুবিধা, সবাই মিলে মিশে একসাথে কাজগুলোকে ঝটপট করে নেওয়া যায় আর ফ্রি টাইমে বসে আড্ডাও মারা যায়। কিন্তু শহরে থাকলে পুরো ঝক্কি ঝামেলাই একজনের ওপর থাকে, পুরো দিন একদম অক্লান্ত পরিশ্রম করতে হয়। এই যে আমরা মোমোর ফিলিংগুলো রেডি করে নিয়েছি, এবার স্টিম করার পালা। স্টিম করার পর মোমোগুলোকে একদম ইঁদুর ছানার মতো দেখতে লাগে। আসলে আমরা মাংসটাকে একটু ভেজে নিই, তাই মোমোগুলো একদম ফিট সাদা হয়নি। পরে পুরো একটা মোমোর রেসিপির ভিডিও আলাদাভাবে দেব।